আমরা মসজিদে নিয়ত করে যাই আসলে নামাজ পড়বো বা নামাজ পড়তে যাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো ওয়াক্তের সময় যাই, কিন্তু যাইয়া দেখা গেল নামাজ সময় হওয়ার আগ মুহূর্তে যায়, যাইয়া সেরা অজু করে নামাজের যদি বারান্দা থাকে অথবা মসজিদের আগারে বসার জায়গা থাকলে অথবা মসজিদের গাটলা থাকলে প্রায় সময় দেখা যায় যে মসজিদের বাইরে বইয়ে বইয়ে আমরা বিভিন্ন ধরনের আসলে কথা বলি। তবে এই কথা বলা কিন্তু আমাদের জন্য ঠিক না। আমরা নিয়ত করে যাচ্ছি যে মসজিদে যাব, নামাজ পড়ব, তবে আগ মুহূর্তে যতক্ষণ আমরা সময় পাই, যে সুন্নত পড়ার ইচ্ছা সুন্নত করতে পারেন, যার নফল নামাজ পড়ার ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন, অথবা মসজিদে যাই যদি নীরবতার সাথে বসে থাকেন পশ্চিম দিকে, চোখ পশ্চিম দিকে কেবলামুখী হইয়া, তাও নেক হইতে থাকবে। কিন্তু বাইরে বসে আমরা যে দুনিয়া বিবিক আলাপ আলোচনা করি বা দেখি যে আড্ডা মারতেছেন, বিভিন্ন কথা বলতেছি, আসলে ওইটাতে কোনো ফায়দা নেই। কিন্তু আমরা ফায়দার জন্য গেলাম, নামাজ পড়তে গেলাম, গিয়ে অন্যরকম চিন্তা ভাবনা, অন্যরকম কথাবার্তা বললাম, কিন্তু কোনো লাভ হলো না আমাদের জন্য। আর বরঞ্চ অজুর পরে একটা বেকারণে একটা বেকতা বাইর হইলো, অথবা কারোর সম্মুখীন দেখা গেলো দুজন একসাথে বসলে আসলে অন্যজনের ব্যাপারেও কথা হয়, দেখা গেলো কথাটা আসলে ভুল ত্রুটি হইলো, তখন হয়তোবা অজুর সমস্যা হইতে পারে। কিন্তু আমরা অজু করার পরে ইনশাল্লাহ সকলে মসজিদে প্রবেশ করে কেবলামুখী হয়ে যদি নামাজ অতিরিক্ত নফল অথবা সুন্নত পড়ার যদি ইচ্ছুক না থাকে, তাহলে আমরা পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে থাকবো। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যতক্ষণ আমরা নামাজের আশায় অথবা ফরজ নামাজ জামাতে পড়ার আশায় আমরা বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যদি অন্য আমল নাও করি, আমরা বসে থাকার কারণে, আশায় বসে থাকার কারণে আমাদের নেক নেক হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। এটা আসলে বলার মূল কারণ হলো, অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, নিজের থেকে শুরু করে অন্যজনকেও দেখেছি যে আসলে আমরা সময় পাইলে ওযু করার পরে মসজিদের সামনে বসে বা মসজিদের গাটলা বসে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা সময় লস করি। কিন্তু এটা যেন আসলে আমাদের না হয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম।